গুড মর্নিং বন্ধুরা। সকালের জল খাওয়ার রুটি খাওয়ার জন্য আমি এখানে আলুর তরকারি বানাবো। তার কারণে দেখো কড়াই আমি একটু তেল দিয়ে দিলাম, আর এদিকে দুধ গরম করছি। দুধটা তো প্রতিদিন থাকবেই, তোমরাও প্রতিদিন সবাই একটু করে খাওয়ারের তালিকায় দুধটা রাখবে, কারণ শরীরের পুষ্টির জন্য দুধটা খুব উপকারী। আলু পেঁয়াজ দিয়ে আমি একটু তরকারি করে নিচ্ছি, আর সাথে হবে রুটি। রুটি হয়ে গেছে আমার, তো আমি এই তরকারিটা বানিয়ে ফেলি। তারপরে তোমার ঘরদোর পরিষ্কার করব। ঘরদোর পরিষ্কার না করলে দেখবে মনটা কিন্তু ভালো লাগে না। সে ঘর তোমার যেমনই হোক, যেটাই হোক, যেখানেই থাকো না কেন, যে যেখানে থাকে সেটাই তার সংসার বা সেটাই তার ঘর, সে নিজের হোক বা পরের হোক, ঠিক না? আর ভাঙা হোক বা পাকা হোক, যে যেমনই যে জায়গাতে সে যে বাস করে সেটাই তার কাছে স্বর্গ। তো আমার ঘরটা আমার কাছে স্বর্গ। সে যেমনই হোক, যেটাই থাক, যেমনই থাক, এটাই আমার কাছে অনেক। তো ঘরদোর যদি একটু ফিটফাট করে রাখা যায় না, তাহলে দেখবে মনটা খুব ভালো লাগে। আর খুব ভালো লাগে, ঘরের মনে একটা পজিটিভ এনার্জি এরকম মনে হয়। তো প্রতিদিনের মতো আমি দেখো বিছানাটা খুব ভালো করে সব কিছু উঠে পরিষ্কার করে নিচ্ছি। আজকে ফার্নিচারগুলো একটু পরিষ্কার করব। প্রতিদিন সময় হয়ে ওঠে না, তো যেদিন যেদিন আমার সময় হয় আমি সেদিনই জিনিসগুলো একটু মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর এদিকে এই যে জানালাটা দেখছো না, জানালাটা এই পাশে জানালাটা তো বন্ধই রাখি, শীতের কারণে প্রচণ্ড হাওয়া আসে। উত্তর দিকে জানালা, তো উত্তরে হাওয়া শীতের সময় প্রচণ্ড বয়, সেই কারণে এই জানালাটা খুলি না, অনেক দিন পর পর খোলা হয়। আর এইদিকে জানালাটা খোলা থাকে। তো জানালাটার তাকটা দেখছি প্রচণ্ড নোংরা। প্রতিদিনই প্রায় আমি ফু দিয়ে যতটা পারি পরিষ্কার করি, কিন্তু তবুও অনেকটা নোংরা পাখিতে নোংরা টোংরা করে রেখেছে। তো সেই কারণে আমি জানালাটা আজকে একটু ধুয়ে দেবো একটু জল দিয়ে। আর তার সাথে দেখো আমি খাটটা ভালো করে একটু মুছে নিচ্ছি, বাদবাকি ফার্নিচারগুলো আমি মুছবো। আর মানছি এটা আমাদের নিজের বাড়ি না, কিন্তু জানো তো এখানে এই বাড়িতে থেকে আমাদের নিজের বাড়ির থেকে কোনো অংশে কম কিছু মনে হয় না। মনে হয় কি এটা আমাদের নিজেরই বাড়ি, কোনো দিক থেকে কোনো রকম কোনো প্রবলেম, কোনো অসুবিধা কিচ্ছু নেই, খুব ভালো। আর আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে, যেখানে রেখেছে আমি সেখানেই হ্যাপি, সেখানেই আমি খুশি। সেটা সব মেয়েরাই ভালোবাসার জন্য সব কিছুই করতে পারে। তো যেটুকু দিয়েছে, যেটুকু আমাকে দিয়ে রেখেছে, সেটুকুতেই আমি খুব খুশি। এটুকুই আমার কাছে অনেক পাওনা। ভগবানের কাছেও এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ। তো যাই হোক বন্ধুরা, দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ঘরটা টিপটপ ফিটফাট করে নিলাম। ওইদিকে পর্দাটা টেনে একটু লাইটটা জ্বালিয়ে দিলাম, জাস্ট তোমাদেরকে একটু দেখানোর জন্য। তো এটাই আমার স্বর্গ, এটাই আমার সব কিছু। চলো এবারে বাদবাকি কাজগুলো সেরে ফেলি। সুপ্রভাত বন্ধুরা, সকলকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। যে যেখান থেকে দেখছো সকলকে আমার ভিডিওতে স্বাগত। তো সকাল সকাল দেখো চারিদিকের পরিবেশটা কত সুন্দর। শীতের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে যদি রৌদ্র দেখা যায়, তাহলে কিন্তু মনটা একদম খুশি হয়ে যায়, ঠিক না? খুব ভালো লাগে তখন, সব কাজে তখন এনার্জি আসে, সব কাজ করতে মানে আগ্রহ হয়। আর যদি সেদিন মেঘলা কুয়াশা, তাহলে সারাদিন ড্যাম কোনো কাজ করতেও ভালো লাগে না, কিচ্ছু করতে ভালো লাগে না, খালি মনে হয় লেপের মধ্যে ঢুকে শুয়ে থাকি। যাই হোক দেখো আজকে রোদটা বেরিয়েছে, জন্য খুব ভালো লাগছে। সকালকার জল করা আমার কমপ্লিট। তাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে বাজার করে দিয়ে। আর আমার অনেক কাজ আছে, ঘর দোরগুলো মোটামুটি পরিষ্কার করে নিলাম। আর এবারে আমাকে স্নান করতে হবে, স্নান করে একটু পুজো দেবো। আজকে বৃহস্পতিবার, পুজো দিয়ে তারপরে আমি খাবো, খেয়ে তারপরে রান্নার ব্যবস্থা করব। তো চলো তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এইমাত্র আমি পুজো দিয়ে উঠলাম, তো তোমরা একটু হয়ে গেল পুজো দেওয়া। তো চলো এবার আমি একটু খাই, খেয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিই। এখন করছি আমি এটা মূলো শাক। তো শুকনো লঙ্কা, রসুন এটা একটু ফোড়ন দিয়ে মূলো শাকটা ভেজে নেব। আর ওইদিকে আমার ভাত হচ্ছে, তারপরে বাদবাকি রান্নাগুলো তো দেখতেই পাবে কী কী করছি। আলু বেগুন দিয়ে এই মাছের ঝোল, এখানে পেঁয়াজ দেবো, আদা দেবো, জিরা
একটু ভেজে বেটে দেবো। আর এই দেখো চুনো মাছ, এই মাছে পেঁয়াজ দিয়ে রসুন আদা আর একটু সর্ষে দিয়ে চচ্চড়ি হবে। এই যে টমেটোটা আমি ঝোলে দেবো। আর এই যে শাক ভাজা তো হয়ে গেল, এটাই আজকে আমাদের রান্না। চলো আমি এক এক করে সব রান্নাগুলো সেরে নিই। আর ভাত প্রায় হওয়ার ভেতরে। এই চুনো মাছের তরকারিটা খেতে এত টেস্টি হয়েছিল না বন্ধু, তোমাদেরকে আর কি বলবো। দেখলে তো কীরকম আমি কাঁচা মাছই সব কিছু দিয়ে একদম বসিয়ে দিলাম, ওপরে একটু কাঁচা তেল ছিটিয়ে। তারপরে কিছুক্ষণ পরে নাড়াচাড়া করতে করতে দেখবে মাছটা একদম চচ্চড়ির মতো শুকনো শুকনো টাইপের হয়ে গেছে। যার টেস্ট লাগে না খেতে, তোমরা একদিন ট্রাই করে দেখবে। আর এটা তো আমি মাছের ঝোল করছি, বড় মাছটার। লাস্টে একটু জিরা গুঁড়ো ভেজে বেটে দেবো। এটাও ভালো হয়েছিল, কিন্তু চুনো মাছের কাছে এই মাছটা ফেল। চুনো মাছটা দারুণ হয়েছিল খেতে। এরকম এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে নাড়তে নাড়তে মাছটা একদম চচ্চড়ি টাইপের হয়ে যাবে। তো দেখো মাছের চচ্চড়িটা আমার কীরকম হয়ে গেল দেখেছো। আর মূলো শাক ভাজা, আর এটা হচ্ছে আমার মাছের ঝোল। তো সব কিছুই রান্না আমার কমপ্লিট। এবার আমি গ্যাসটা মুছে নেব ফটাফট, তারপরে তো খেতে দিতে হবে, নিজেকেও খেতে হবে। তো চলো গ্যাসটা মুছে নিয়ে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে আমার রাতের বেলা। এ দেখো আমি অলরেডি খেতে বসে গেছি, সবারই খাওয়া মোটামুটি হয়ে গেছে, আমি লাস্টে বসেছি। তো চলো দেখতে থাকো। বন্ধুরা অনেকক্ষণ পর আমি আবার তোমাদের সামনে আসলাম। অনেকক্ষণ বলতে সন্ধ্যাবেলায় চা খেয়েছি, কিন্তু সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন বাজে রাত্রি অনেকটাই বাজে, 9:30। তোমাদের দাদাভাই বাড়ি এসছে। তো এইখানে দেখো দুপুরে যে সবজিগুলো কাটা হয়েছিল ওগুলো এই প্লাস্টিকটার মধ্যে উঠিয়ে রাখা হয়েছে। তো এখন পেঁয়াজটা কাটলাম, ওটা উঠিয়ে রাখলাম একসাথে, কালকে এটা ফেলে দিতে হবে। পেঁয়াজটা কাটলাম মুড়ি খাবার জন্য। এই যে দেখো ডাল সিদ্ধ করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি, মানে সন্ধ্যাবেলাতে ওটা করে রেখেছিলাম আমি। এখন মুড়িটা মেখে দিই, দাদাভাইকে মুড়িটা খাবে। এর মধ্যে দেখো সামান্য একটু লবণ দিলাম, একটু তেল দিলাম, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটা একটু চটকে মেখে নেব। নিয়ে এর ভেতরে একটু দেবো আর ডাল সিদ্ধ দিয়ে মুড়িটা মেখে দেবো। মুড়িটা এবার আমি মাখিয়ে দেব পেঁয়াজ কুচি আর ডাল সিদ্ধ দিয়ে মাখিয়ে দিতে হয়। যখনই মুড়ি খাই মুড়ি মাখিয়ে দিতে হবে। আর এদিকে মুড়িটা দিতে গেলাম তো বলছে খাইয়ে দিতে, তো একটু খাইয়েও দিচ্ছি, তারপরে আমি খাবো। মাঝে মাঝে খাইয়ে দিতে হয়, বেশিরভাগ দিনই খাইয়ে দিতে হয়, মানে ওর ইচ্ছে হলে খাবে, নাহলে খাইয়ে দিতে হবে। তো যাই হোক খাইয়ে দিচ্ছে, দুজন মিলে গল্প করছি, ও ফোন দেখছে এদিকে, ওই জন্য সাউন্ডটা মিউট করে রেখেছি, নাহলে আবার কপিরাইট চলে আসবে। তো চলো খেয়ে নিক, তারপরে আমিও খাবো। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম আমি আবার তোমাদের সামনে। তো দেখতেই পেলে, তো দাদাভাই খেলো, তারপরে আমি খেলাম, আমি ভাত খেলাম, খেয়ে দিয়ে এখন চলে এসেছি। এখন বাজে রাত্রি তোমার 10:30। তো এখন বিছানা করতে হবে, বিছানা কিচ্ছু করা হয়নি, বিছানাটা ঝেড়ে মশারি টশারি টাঙানো এই কাজগুলো আছে, তো এখন এগুলো করে নেব। তারপরে তোমার শোয়া। তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে।
আর সকলকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার কালকে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।